আমার বয়স যখন 3 বছর 4 বছর তখন থেকে আমি এলাকায় থাকি। এই এলাকায় ছোটবেলা থেকে আমি বড় হয়েছি। আমি দীর্ঘদিন বাংলাদেশ ফুটবল টিমে খেলেছি, বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছি এবং আমি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বাংলাদেশের যে গণতন্ত্র পুনরুদ্ধার, বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশের মানুষের দাবি এবং অধিকারগুলো প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষের যে বাক স্বাধীনতা, সত্য কথা বলার যে স্বাধীনতা, সেই সত্য কথা বলার স্বাধীনতার জন্য গত 17 বছর এই স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। আপনারা এখানে অনেকেই রয়েছেন আমার সাথে সহযোদ্ধা, এবং 24-এর গণঅভ্যুত্থানে আপনাদের সকলের অংশগ্রহণের মাধ্যমে আমরা ওই স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই দীর্ঘ 17 বছরের আন্দোলনে আমি কিন্তু বারবার ওই স্বৈরাচার দ্বারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। আমাকে বারবার কারাগারে প্রেরণ করা হয়েছে, আমাকে গুলিবিদ্ধ করা হয়েছে, আমাকে রক্তাক্ত করা হয়েছে। এবং 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছে, 19শে জুলাই মধ্যরাতে ওই যে হারুনরে ছিলেন না, হাতের হোটেলের হারুন ডিবি, ওই হারুন আমাকে তুলে নিয়ে গিয়ে দীর্ঘ 13 দিন, মানে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি 5ই আগস্ট, 3রা আগস্ট পর্যন্ত আমাকে ওই টিভির কার্যালয়ে নির্যাতন করেছে। ঠিক। এবং 4 তারিখে আমরা জেলখানে প্রেরণ করেছে, 5 তারিখে আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি। আমি বারবার বলছি, আমি কোনো নেতা হিসেবে আপনাদের কাছে আসি নাই। এবং আপু যে কথা বলেছেন, আমি আপুর সাথে শতভাগ একমত যে বিগত সময়ে সবাই এসে বিভিন্ন সময় আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে গেছে, অনেক আশার বাণী শুনিয়ে গেছে, কিন্তু কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন হয় না। কিন্তু আমি আপনাদের সন্তান হিসেবে বলি, আমি আপনাদের কাছে ওয়াদা করছি, যে আজকের ডেটে লেখা রাখেন, আজকের ডেটে লেখা রাখেন যে আমি আমিনুল আজকে ওয়াদা করে যাচ্ছি যে আপনাদের যে সমস্যাগুলো কথা আপনারা বলেছেন, আমি চেষ্টা করব এই সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য। যদি পারি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে করে ফেলবো ইনশাআল্লাহ। আর যদি না পারি, এখন